হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আজকের বিষয় উইংস পার্ট 2 ক্লাস 4 লেসন 4। আগের ভিডিওতে অ্যাক্টিভিটি 6 পর্যন্ত হয়ে গেছে। এরপর পরের অংশটুকু নিয়ে আলোচনা করা হবে। যারা দেখোনি তারা আগের ভিডিওটি দেখে নেবে। এবার শুরু করা যাক। এখানে তোমরা দেখো, লেটস রিড দি ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দি টেক্সট কেয়ারফুলি। এই যে দি অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে, দি টাইগার অ্যাটাকড ইটস প্রে, সুমন গট এ প্রাইজ ইন এ স্পোর্ট ইভেন্ট। এখানে দেখো, দি অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে, গতকাল অ্যাক্সিডেন্ট ঘটেছিল। দি টাইগার অ্যাটাকড ইটস প্রে, বাঘ তার শিকারকে আক্রমণ করেছিল। সুমন গট এ প্রাইজ ইন এ স্পোর্ট ইভেন্ট, সুমন একটা খেলায় পুরস্কার পেয়েছিল। হ্যাপেন্ড ঘটেছিল, অ্যাটাক আক্রমণ করেছিল, গট পেয়েছিল। এগুলো কি সবগুলোই অতীতকালের ঘটনা, অর্থাৎ এগুলোকে বলা হচ্ছে কি পাস্ট টেন্স। কি বলা হচ্ছে? পাস্ট টেন্স। তাহলে হ্যাপেন্ড, অ্যাটাক, গড, এগুলোকে কি বলা হবে? পাস্ট টেন্স। এখানে দেখো তোমরা, হ্যাপেন, HAPPEN, হ্যাপেন, এটার সঙ্গে কি যুক্ত হয়েছে? ইডি। অ্যাটাক, ATTACK, অ্যাটাক, এটার সঙ্গে কি যুক্ত হয়েছে? ইডি। আর গেট থেকে কি হয়েছে? গড। গেট থেকে গড হয়েছে। তো এখানে হ্যাপেনের সঙ্গে ইডি যুক্ত হয়েছে, অ্যাটাকের সঙ্গে ইডি যুক্ত হয়েছে, কিন্তু গেটের সঙ্গে ইডি যুক্ত হয়নি। গেট চেঞ্জ হয়ে কি হয়েছে? গড। তো যে সমস্ত ওয়ার্ডের সঙ্গে ইডি বা ডি যুক্ত হয়ে পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল তৈরি হয়, সেগুলোকে বলা হবে কি? রেগুলার ভার্ব। কি বলা হবে? রেগুলার ভার্ব। আর যেগুলো সঙ্গে ইডি যুক্ত হয় না, সেটা হয়ে যাবে কি? ইররেগুলার ভার্ব। তোমরা এটি পড়ে নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলি আমি এখনই বললাম। কোনো সমস্যা হলে কমেন্টে উল্লেখ করো। আমি চেষ্টা করব যদি কোনো সমস্যা হয় সেগুলোর সমাধান করে দেওয়ার। এরপরে দেখো, অ্যাক্টিভিটি 7, রিড দি প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই দি রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্বস, রাইট দেম ইন দি অ্যাপ্রোপ্রিয়েট কলম ইন দি বক্স বিলো। এই যে এখানে পড়তে হবে এগুলো। তিস্তা ইজ প্রমোটেড টু ক্লাস 2 দিস ইয়ার, এই বছর তিস্তাকে ক্লাস 2-এ প্রমোটেড করে দেওয়া হয়েছিল বা উত্তীর্ণ হয়েছিল তিস্তা। শি স্টাডিড হার্ড অ্যান্ড স্কোর্ড গুড মার্কস ইন অল সাবজেক্ট, সে খুব পড়াশোনা করেছে এবং ভালো নম্বর পেয়েছে সমস্ত বিষয়ে। শি গট হার্টি সাপোর্ট ফ্রম হার টিচার্স, সে তার শিক্ষক মহাশয়দের কাছ থেকে খুব খুব সমর্থন পেয়েছে। হার প্যারেন্টস আর অলসো হ্যাপি উইথ হার রেজাল্ট, তার পিতামাতাও খুশি তার রেজাল্টে। হার আঙ্কেল গেভ হার এ স্টোরি বুক অ্যাজ এ গিফট, তার কাকা তাকে একটি গল্প বই উপহার দিয়েছে। এখানে কি করতে বলেছে? এই প্যাসেজটা পড়তে বলেছে এবং রেগুলার এবং ইররেগুলার ভার্বকে চিহ্নিত করতে বলেছে। তো এখানে দেখো তোমরা, রেগুলার ভার্ব কি? ইডি যুক্ত থাকবে। কোথায় ইডি যুক্ত আছে? এই যে প্রমোটেড। এখানে কি আছে? স্কোর্ড, তাহলে SCORED, স্কোর্ড। আর কোথায় ইডি যুক্ত আছে? আর নেই এখানে। এরপর ইররেগুলার ভার্ব কি হবে? ইররেগুলার ভার্ব, এই যে আরেকটা আছে, স্টাডিড, STUDIED, স্টাডিড। ইররেগুলার ভার্ব কি আছে এখানে? গট একটা। আর কি আছে এখানে? গেভ একটা আছে। আর কি আছে এখানে? ওয়ার একটা আছে।
এখানে দেখো ওয়ার্ডরোব, এখানে সিলেবেল ভাগ করে করে ঠিক মতো করে উচ্চারণগুলো করতে হবে। সিগনিফিক্যান্ট, সিলেবেল সিগনিফিক্যান্ট মানে কি গুরুত্বপূর্ণ। মাই ফ্যামিলি ইজ সিগনিফিক্যান্ট টু মি, আমার পরিবার আমার কাছে গুরুত্বপূর্ণ। ডিফিটেড, ডিফিটেড, ইন্ডিয়া ডিফিটেড ইংল্যান্ড ইন ক্রিকেট। ডিফিটেড হচ্ছে পরাজিত করা, বিটেন। ঠিক একই রকমভাবে অপোনেন্ট, সাপোর্টার, অ্যাংশাস, মিরাকল, আনইভেন, সিভিয়ার। এখানে আছে কি স্টান্ট, মামার্ট, চিয়ার্ড, পাইল্ড, ভিক্টরি, চ্যালেঞ্জ। এখানে দেখো ক্লাস অ্যাক্টিভিটি 8, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দি ওয়ার্ডরোব। এই যে ওয়ার্ডরোবটা মধ্য থেকে, এর আগের পৃষ্ঠায় ওয়ার্ডরোব যে মিনিংগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, সেগুলো থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। আলাদিন ডিড এ মিরাকেল উইথ হিজ ম্যাজিক ল্যাম্প। মিরাকেল হচ্ছে অদ্ভুত কাজ করতো আলাদিন তার ম্যাজিক ল্যাম্পের সাহায্যে। দে টুক দি চ্যালেঞ্জ টু ক্লাইম্ব দি হিল টপ, তার হিল টপে ওঠার চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। দি টিম ওয়ার্কড হার্ড ফর দি ভিক্টরি, টিম খুব কঠোর পরিশ্রম করেছিল জেতার জন্য। দি অডিয়েন্স চিয়ার্ড আপ হোয়েন দি সেলিব্রিটি এন্টার্ড, যখন সেলিব্রিটি প্রবেশ করলো তখন অডিয়েন্স, দর্শকরা, শ্রোতারা আনন্দে চিৎকার করে উঠল। এরপর অ্যাক্টিভিটি 9, দি গার্ল কাট হার হ্যান্ড ইন দি আনইভেন গ্লাস, অসমান গ্লাসে হাত কেটে ফেললো। উই চিয়ার্ড ফর টিম ইন্ডিয়া, আমরা টিম ইন্ডিয়ার জন্য আনন্দ করলাম। হিজ ভিক্টরি মেড হিম এ হিরো, তার জয় তাকে হিরো বানিয়েছিল। টিচার প্লে সিগনিফিক্যান্ট রোল ইন দি ক্লাস, সিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা। রিঙ্কু ইটস ভেরি লিটল, রিঙ্কু খুব অল্প পরিমাণে খায়। এই যে এখানে আনইভেন্ট, চিয়ার্ড, ভিক্টরি, সিগনিফিক্যান্ট, এগুলোর লিটল, এগুলো বিপরীত শব্দ যেগুলো, সেগুলো লিখতে হবে। বিপরীত শব্দগুলো এখানে আছে। আনইভেন ইভেন, চিয়ার্ড ডিসকারেজড, ভিক্টরি লস, সিগনিফিক্যান্ট ইনসিগনিফিক্যান্ট, লিটল হিউজ। আনইভেন মানে হচ্ছে এখানে অসমান অর্থাৎ ভাঙ্গা, ইভেন হচ্ছে সমান। চিয়ার্ড উৎসাহ দেওয়া, আনন্দ করা, ডিসকারেজড হতাশ হয়ে যাওয়া, ভিক্টরি হচ্ছে জয়লাভ করা, লস হেরে যাওয়া, সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা, ইনসিগনিফিক্যান্ট মানে অপ্রয়োজনীয়, লিটিল মানে খুব ছোট, হিউজ মানে খুব অল্প পরিমাণে, হিউজ মানে খুব বেশি পরিমাণে। অ্যাক্টিভিটি 10, বাক্য রচনা করতে হবে, মেক সেন্টেন্স। ভিক্টরি, হিজ ভিক্টরি মেড হিম এ হিরো। এনাফ, ভিক্টরি মানে জয়, তার জয় তাকে হিরো বানিয়েছিল। এনাফ, এরা মানে যথেষ্ট। হি গট এনাফ টাইম টু প্লে, সে খেলার জন্য যথেষ্ট সময় পেয়েছিল। চিয়ার্ড, উই চিয়ার্ড ফর টিম ইন্ডিয়া, আমরা টিম ইন্ডিয়ার জন্য উৎসাহ দিয়েছিলাম, আনন্দ করেছিলাম। সিগনিফিক্যান্ট, টিচার প্লেস এ সিগনিফিক্যান্ট রোল ইন দি ক্লাস, ক্লাসে টিচার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে দেখো তোমরা রাইম, লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অর্থাৎ ছন্দযুক্ত শব্দ লিখতে হবে এখানে। রিলিফ কী হবে? চিপ, ব্রিফ, থিপ। ক্রাউড, ক্লাউড, লাউড, প্রাউড। সাউন্ড, বাউন্ড, অ্যারাউন্ড, ফাউন্ড। এরপরে দেখো স্টান্ট, টার্নড, ফান্ড, গান্ড। এনাফ, লাভ, টাফ, রাফ। ফোর্স, ডাইভার্স, কোর্স, সোর্স। এখানে দেখো পাইল্ড, টাইল্ড, ফাইল্ড, স্মাইল্ড। গ্রিপ্ট, স্লিপড, স্ট্রিপড, ট্রিপড। ম্যাচ, ক্যাচ, হ্যাচ, ল্যাচ। এই যে এগুলো শব্দগুলো তোমরা যখন লিখবে, ওয়ার্ডগুলো যখন তোমরা লিখবে তখন হেল্প বক্স থেকে সাহায্য নিতে পারো, এই যে হেল্প বক্স থেকে। কিন্তু এখানে আছে মোটামুটি 27 ওয়ার্ডস লিখতে হবে তোমাদেরকে, কিন্তু এখানে হেল্প বক্সের মধ্যে আছে 15 ওয়ার্ডস। বাকিগুলো তোমাদেরকে নিজে থেকে লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এইটুকুই, আগামী পর্বে পরের অংশ নিয়ে আলোচনা করা হবে।